আহা, কি যে বিপদে পড়লাম! ভারতের কথা শুই না, এখন নিজেই বন্দি হলাম জেলখানা। ভুলেই গেছিলাম বাংলাদেশ মুসলিম কান্ট্রি, যে এখানে নাক বাড়িয়ে কথা বললে তো আমার ছাড় নাই। এটা মাথায় আসলো না। ওই ভারতের আশ্বাসে, ক্ষমতার লোভে, দেশ শাসনের আশায় কি যে করলাম! নিজের জীবনটা এখন শেষ। বাঙালিরা যে কখনোই তাদের দেশ অন্যের হাতে তুলে দেবে না, এটা ভুলেই গেছিলাম। এটা বাঙালি জীবন দিতে দ্বিধা করে না, তাও তারা তাদের ভাষা, দেশের প্রতি অনেক যত্নশীল। কিরে, এখন জেলখানা কেমন লাগছে? নিজেকে তো প্রভু ভাবিস, এখন নিজের বাসা দেখি। সামনে তোর কপালে আরো শনি আছে, রিমান্ডে নেওয়া হবে, রিমান্ডে। ভারতের চামচাগিরি করস, ভারতের চামচাগিরি একদম বাইর করে দিন। এটা বাংলাদেশ, এটা ভারত না, বুঝছো? বাঙালিরা রক্ত দিব, দেব তার জানমাল ও দেশ দিব না, রক্ত দিয়ে জানমাল রক্ষা করব। বাংলাদেশ কখনো ভারতকে গুনে না। স্যার স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ছেড়ে দিন। আমি আর কখনো এমন কাজ করব না। যে অন্যায় তুই করেছিস, এর কোনো ক্ষমা নাই রে। বাংলাদেশে বর্তমানে কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু অন্য দেশের হয়ে কথা বলবি তা তো হইব না। অন্য দেশের হয়ে বাংলাদেশের নামে বদনাম করবি, এই করবি ওই করবি, দখল করবি, ষড়যন্ত্র করবি, সন্ত্রাসী করবি, তা চলবো না। এখন বল, কার ষড়যন্ত্রে, কার কথায় এই দেশ চট্টগ্রাম দখলের সিদ্ধান্ত নিলি? স্যার, মাফ করবেন। ভারতের উপর মহল থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে চট্টগ্রাম যদি দখল করতে পারি, চট্টগ্রামে তো হিন্দু সম্প্রদায় বেশি, যদি দখল করতে পারি, ওই রাজ্য আলাদা করতে পারি, তাহলে ওই রাজ্যটা আমাকে দিয়ে দেবে। বল, তোর সাথে কে কে আছে, তাদেরকে ধরে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করব। ঠিক আছে স্যার, আমি সব বলবো। এর সাথে জড়িত আছে শেখ হাসিনার কিছু দলবল সঙ্গবঙ্গ, তারা চক্রান্ত করছে যে কিভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করা যায়, আরও দেশের মানুষ যে ভালো নাই এরকম একটা ভুয়া নিউজ ছড়িয়ে ফের ক্ষমতায় আসার চেষ্টা করছে শেখ হাসিনা সরকার। তুই যদি সব সত্যি কথা বলে দিস, তাহলে তোর শাস্তি কম হবে। কে কে এই ষড়যন্ত্রে লিপ্ত আছে? ঠিক আছে স্যার, আমি সব বলবো। ঠিক আছে, তোকে পরবর্তীতে আমাদের কাজে লাগবে। নিয়ে এখন দেখ জেলখানার বাদ কত মজা। আব্দুর রহমান, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার আপডেট আমাকে দাও তো। ভারতের কিছু দালাল ছিল, তাদেরকে কি খুঁজে বের করতে পেরেছো? জি স্যার, কিছু বের করতে পেরেছে, আর কিছু এখনো বের করতে পারি নাই। যাদেরকে আমরা ধরেছি তাদের মুখ থেকে বা তাদের মাধ্যমে আমরা আর বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করব এবং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করব। এটা আমার বাংলাদেশ, এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের জন্মভূমি। এই বাংলাদেশের দিকে কেউ যদি চোখ তুলেও তাকায়, তাদের চোখ দুটো আমরা তুলে নেব। জি স্যার, আমাদের দেশ নিয়ে
কেউ যদি কথা বলে আমরা তাদেরকে বিন্দুমাত্রও ছাড় দিব না। আমাদের এই বাংলাদেশের মানুষের জান মাল ও সম্পদের নিরাপত্তা দিতে আমরা সর্বদা প্রস্তুত আছি স্যার। আমার ডিপার্টমেন্টে তোমাকে নিয়ে আমার আস্থা বিশ্বাস আছে এবং ডিপার্টমেন্টের সকলের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে। বাংলাদেশের পুলিশ বাহিনী সর্বদা সততার সাথে কাজ করবে, এই প্রত্যাশা আমি তোমাদের কাছে রাখবো এবং দেশের জানমাল রক্ষায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবা, যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকবা। জি স্যার, আমাদের উপর সেই আস্থা ও বিশ্বাস রাখবেন। আশা রাখি এবারও আমরা সাকসেস হব। আমাদের এই বাংলাদেশ নিয়ে যেই ষড়যন্ত্র করুক না কেন আমরা তা আমাদের আইনের মাধ্যমে প্রতিহত করব। ধন্যবাদ তোমাকে, তোমার এই সাহসী বার্তা আমাকে আশ্বস্ত করছে। তোমার মতো সাহসী পুলিশ সকল ডিপার্টমেন্টে থাকা দরকার। ঠিক আছে, যাও, মনোযোগ দিয়ে তুমি তোমার কাজ চালিয়ে যাও। ধন্যবাদ স্যার, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের হয়ে সর্বদা কাজ করতে পারি। আসসালামু আলাইকুম স্যার, কষ্ট নেবেন না, জরুরি একটা বার্তার জন্য আপনাকে তলব করা হয়েছে। না না, কি যে বলেন, কষ্ট কেন নেব? আপনারা দেশের মানুষের জন্য আমাদের জন্য কাজ করে থাকেন, অবশ্যই বিশেষ কোনো প্রয়োজনে আমাকে ডাকছেন। যদি এতেও আপনাদের কিছুটা কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করব। জি স্যার, আপনার কাছ থেকে আমার একটু সাহায্য লাগবে। আপনি তো ভিসা অফিসের পরিচালক, তাই আপনাকেই তলব করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলুন, নির্দ্বিধায় বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। ধন্যবাদ স্যার। আপনি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ নিয়ে ভারত নানা রকম ষড়যন্ত্র করছে। আমি সেই সমস্যার সমাধানের জন্যই আসলে একটা আবদার রাখবো আপনার কাছে। এই মুহূর্তে বাংলাদেশিদের জানমাল রক্ষার জন্য, দেশের ভূমি রক্ষার জন্য বাংলাদেশের সকল মানুষের ভারতীয় ভিসা বন্ধ করে দেন। সেটা হোক ভ্রমণ ভিসা, চিকিৎসা ভিসা, আমদানি ভিসা, যে কোনো ধরনের ভিসা এই মুহূর্তে বন্ধ করতে হবে। এটা শুধু বাংলাদেশের স্বার্থের জন্য, আমাদের স্বার্থের জন্য। ঠিক আছে, সমস্যা নাই। যতদিন বাংলাদেশ ভারতের যে সমস্যাটা হচ্ছে এর সমাধান না হওয়া পর্যন্ত আমরা এই ভিসা কার্যক্রম বন্ধ রাখব। ভীষণ ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে, তাহলে আসি আজ। পরবর্তীতে কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনার কাছে এসেছি। কি এমন গুরুত্বপূর্ণ কথা যার জন্য আমার কাছে এসে পড়লেন? আমাকে ডাকলে তো আমি নিজেই চলে যেতাম আপনার অফিসে। কিছুই করার নাই, দেশের স্বার্থে আমাকেই আসতে হলো। শুনলাম আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন, তাই অভিনন্দন জানাতে আসলাম। এছাড়াও আপনার কাছ থেকে আমার ছোট্ট একটি সাহায্য দরকার। কিভাবে সাহায্য করতে পারি আপনাকে, বলুন। আপনি জানেন যে ভারত বাংলাদেশ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, চাল চালছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ভারতের সাথে সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। যেহেতু আপনি আমদানি রপ্তানি বা বাণিজ্য মন্ত্রণালয়ের
ডিরেক্টর হিসেবে নতুন যোগদান করেছেন। এই জন্য আপনার কাছে এই তথ্যটা দিতে আসলাম, এবং যত দ্রুত সম্ভব এটা বন্ধ করে দিন অনির্দিষ্টকালের জন্য। ঠিক আছে স্যার, ভারত বাংলাদেশের যে সমস্যা যতদিন পর্যন্ত সমাধান না হয় ততদিন আমরা এই আমদানি রপ্তানি বন্ধ রাখব। ভীষণ ধন্যবাদ স্যার আপনাকে। জি স্যার, বলুন আপনার জন্য আমরা কি সাহায্য করতে পারি? আমার কিছু তথ্য লাগবে যারা ভারতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে। আমাকে কি করতে হবে তাই বলুন। জি বলতেছি, দেশের স্বার্থে আমরা আসলে সব কিছুই করতে হয়। যারা এই মুহূর্তে ভারতের সাথে কন্ট্যাক্ট রাখে, যে কোনো সিম দিয়ে সরাসরি কন্ট্যাক্ট রাখে, তাদের তালিকাগুলো আমার লাগবে। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি চেক করে তালিকাগুলো আপনার কাছে পাঠিয়ে দেব। ধন্যবাদ তোমাকে।